সবাইকে স্বাগতম। আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটি হচ্ছে সসীম ধারা। সসীম ধারার মধ্যে মূলত দুটি অংশ, একটি সমান্তর ধারা এবং অন্যটি গুণোত্তর ধারা। সসীম ধারা মূলত 13.1 এবং সমান্তর ধারা 13.1 এবং গুণোত্তর ধারা 13.2। তো 13.1 এ আমি একটি সিরিজ করতে যাচ্ছি এই অধ্যায়ের উপর ভিত্তি করে। যদি আপনারা মোটামুটি এই কয়েকটি সিরিজ বা এই কয়েকটি অঙ্ক দেখেন, 5 থেকে 6টি অঙ্ক দেখেন, তাহলে আপনাদের 13.1 এর উপর ভিত্তি করে একটি আই হোপ একটা ভালো পরিমাণ একটা নলেজ তৈরি হবে। তো তেমন একটি অংশ হচ্ছে এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি যে 7 + 10 + 13 + 16। তো আমরা যদি পরবর্তী পদ থেকে যদি পূর্ববর্তী পদ, উদাহরণস্বরূপ 10 থেকে যদি 7 বিয়োগ দিই, 13 থেকে যদি 10 বিয়োগ দিই, তাহলে একই রকম 3 করে আসে। আমরা বুঝতে পারছি এটি একটি সমান্তর ধারা এবং এটির কতে বলা হয়েছে যে ধারাটির 20তম পদ কত। তো এই অধ্যায়ে করতে গেলে দু ধরনের আসলে মূলত অঙ্ক থাকে, একটি হচ্ছে তমপদ বলে আর একটি হচ্ছে সমষ্টি, আর এখান থেকেই বাকি সব অঙ্কের উৎপত্তিটি হবে। সো ধারাটির 20তম পদ বলতে আসলে কি বোঝায়, যে এভাবে এটি যদি প্রথম পদ হয়, এটি হবে দ্বিতীয়, এটি হবে তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে করে গেলে যে 20তম পদটা কত হবে সেটি আমরা নির্ণয় করব। ধরা যাক এটাকে আমরা ক নঙের আমরা এখন উত্তর করতে চাচ্ছি। তো ক এর উত্তর করতে গেলে আমরা প্রথমত এটি একটি সমান্তর ধারা, আমরা লিখব হচ্ছে যে সমান্তর ধারাটির প্রথম পদ a সমান 7, সাধারণ অন্তর d সমান 10 - 7 = 3। আমাদের যেহেতু 20তম পদ বের করতে বলা হয়েছে, আমরা ধরব যে এভাবে যে ধারাটির, অথবা ধরি বা মনে করি বা আমরা জানি nতম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d। আমাদের যেহেতু 20তম পদ বের করতে বলা হয়েছে, এক্ষেত্রে আমরা এর জায়গায় হচ্ছে আমরা 7 বসাতে পারি, যেহেতু আমাদের মানটা 7, এবং n এর জায়গায় হচ্ছে 20 - 1, d এর জায়গায় হচ্ছে আমরা 3 বসাতে পারি। তো 7টা বসাইলাম, প্লাস এটা হচ্ছে 19টা করলাম, 19 × 3, তাহলে 7 প্লাস এটা হচ্ছে 57, এবং যেটির রেজাল্ট দেখাবে হচ্ছে 64। সো এটা হচ্ছে আমাদের 20তম পদ, অর্থাৎ এইভাবে করে গেলে 20তম পদ হবে 64। এই তো এটি হচ্ছে আজকের ক নংয়ের উত্তর। এবং খ নংয়ে যেটি বলা হয়েছে যে ধারাটির প্রথম 12 সংখ্যক পদের সমষ্টি কত। আমরা প্রথম 12 সংখ্যক পদ বলতে যে প্রথম 12টি, এভাবে করে গেলে যে 7, 10, 13, 16, এরপরে 19, এবং এইভাবে করে গেলে মোট হচ্ছে প্রথম 12 সংখ্যক পদের সমষ্টি কত, আমরা সেটা নির্ণয় করব। ক্ষয়ের ক্ষেত্রে একই রকম, যে আমরা প্রথমত হচ্ছে যে আমরা খ হতে পাইটা লিখে নিতে পারি। a সমান হচ্ছে আপনার 7, d সমান হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি একই রকম করে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2, 2a plus n - 1 × d। আমরা এক্ষেত্রে প্রথম কয়টি পদের সংখ্যক, আমরা হচ্ছে 12 সংখ্যক
পদের সমষ্টি s আমরা 12 দিতে পারি, n এর মান 12 ভাগ 2, 2 এর মান হচ্ছে আমরা 7 প্লাস n এর মান হচ্ছে 12 মাইনাস 1 আর d এর মান হচ্ছে 3। সেক্ষেত্রে 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে আমাদের মান দাঁড়াবে হচ্ছে 6 আর 2 2 মাল্টিপল 7 14 প্লাস 11 ইন্টু 3। সেক্ষেত্রে 6 14 প্লাস 11 ইন্টু 3 টাইমস 33, 6 into 7 4, it's 47, and if we এবং এটির মান দাঁড়াবে হচ্ছে 282। সো এটি হচ্ছে আমাদের মূলত আজকের এটি হচ্ছে একদম প্রথম বা 1 নং অঙ্ক। যদি আমরা এই অঙ্কটা যদি লক্ষ্য করি বা এই অঙ্কটা দিয়ে শুরু করি, এটা হচ্ছে আমাদের বেস এবং এর পরের দ্বিতীয় অঙ্কটি আপনাদের দেখার অনুরোধ রইল।